রোজ খাওয়াটাই বসলাম, ঘরে থাকতে পারছিলাম না, ঠান্ডায় আর দোতলায় থাকতে পারছি না গরম। মানে রোডটার মধ্যে বসলাম না, মাথাটা ধরছে আমার, কালকে থেকে মাথা ধরেছে, গা ব্যথা করছিল, আর অ্যালার্জিতে চোখে তাকাতে পারছি না, কান চোখ। কালকে সারা ভূতের স্বপ্ন দেখেছে, ভূত মানে কি লড়ালড়ির স্বপ্ন, মানে কোথাও একটা প্যারানর্মাল কিছু ধরা পড়েছে। আমি জনগণকে ঠেলে ঠেলে সরাচ্ছি, লোকে ভিড় করে দাঁড়িয়ে পড়েছে, আমার সেখানে যদি কিছু হয় সেই মানুষ রাত্রেবেলা, তাও আবার মানে অতি উৎসাহী থাকে না, রাত্রেবেলা সে বাস ফাস নিয়ে দেখতে আসছে। আর ওখানকার যে কী বলে ওটা নাম, যারা ওখানে গার্ডের মধ্যে রয়েছে, মানে আপাতত গার্ড দেওয়া হয়েছে বাড়িটাকে বা জমিটাকে, থাকে না অনেক চাষের জমি। আসলে কালকে রাতে আমি একজনের সাথে কথা বলছিলাম, হ্যাঁ, উনি একটু প্যারানর্মাল জিনিস নিয়ে নাড়াচাড়া করেন, সেই নিয়ে একটু কথা বলছিলাম। আর দেখেছি হচ্ছে যে সেনডাঙ্গার ওখানে নাকি একটা বড় নার্সারি হয়েছে, বুঝেছো, মানে গাছপালা। তো ওই সব মিলে স্বপ্ন দেখছি যে বিশাল চাষের জমি, সে বিশাল গাছপাছ, সেখানে কি প্যারানর্মাল পাওয়া গেছে, ওই মানে ওটা নিয়ে এত ভেবেছি হয়তো। আর শোয়ার আগেই ওটা দেখছিলাম, বুঝেছো, গাছগুলো কী কী গাছ আছে ওই দেখছিলাম, আর এই প্যারানর্মাল ওনার সাথে একটু কথা বলছিলাম। তোমার ফোন বাচ্চা দেবো। তারপরে ওই করার পরে ওই নিয়ে মানে ওই নার্সারিটা কোথায় টোথায়গুলি দেখছিলাম, কী করে যাবো, অনেকেই যাবে, তারপর ওটার ভিতরটা বেশ অনেক গাছ থাকলে যাওয়া হয়, ছাওয়া ছাওয়া, তো ওইসব দেখছিলাম। তো আমার মাথার মধ্যে ওটাই পাক খেয়েছে যে চুলটা না খুললাম, মাথাটা যন্ত্রণা করছে, কয়েকদিন ধরে মাথার তালু যন্ত্রণা করছে। তো সেটাই স্বপ্নে দেখেছি যে আমি ভূত, মানে ঠিক ভূতও বলবো না, প্যারানর্মাল কেস, বুঝেছো, ঠিক ভূতও বলবো না, প্যারানর্মাল কেস দেখেছি, যে এরকম প্যারানর্মাল এসছে সব আলতু ফালতু, মানে একটা ভয় ভয় হচ্ছে। সে পুলিশ ঠেলে ঠেলে সরাচ্ছে, থাকে না অনেক সময়, ধরো দীঘা পুরীতে যখন ওই যে ইয়ে হয়, প্রচণ্ড টাইট হবে বা ঘূর্ণিঝড়ের সম্ভাবনা আছে, তখনই মানুষ দীঘা পুরী দেখতে যায়, বারবার ওখানকার যারা ডিজাস্টার ইয়েরা বারণ করে, শোনে না কেউ। তো আমিও সেরকম দেখেছি যে বারবার বারণ করছে, এদিকে করে রাত্রেবেলা মাফলার ফাফলার দিয়ে, মাফলার নিয়েও স্বপ্ন দেখেছি। কেন, আমি কালকে যে গাড়িটাই করে গেছি সেই লোকটা মাফলার লাগানো ছিল না, আমি মাফলার দাওনি কেন, উনি বলছে বাড়ি গিয়ে না, ওটা প্যাসেঞ্জার পেয়েছি, দৌড়ে দিতে এসেছি, তা তখন দিতে দিতে সন্ধ্যা হয়ে গেছে, বুঝতে পারিনি এতটা হবে, তখন নিয়ে বেরোতে পারিনি। তো ওই যে মাফলারের কথা, বাড়ি গিয়ে দিদি আবার মাফলার টাফলার লাগাবো এই বলছে, ওই দেখছি মাফলার মুফলার নিয়ে এসে, মানে যে বিকেলবেলা যে পিকনিকে, বিকেলবেলা বলছি শীতকালে যেমন মানুষ পিকনিকে যায়, সেরকম ধরো টিউশন থেকে বা একটা ক্লাবের থেকে ছেলে পেলে নামে না, কোন বাগদাবনের থেকে এসে যেমন তেমন পোশাক টোশাক করে চিকির মিকির বিয়ে বাড়ির মতো সেজে গুজে আসে না, তো ওরকমই যাই হোক সেইখানে দেখছি যে সব এসছে দেখতে। ওই দেখতে আসার পরে আর পুলিশ সরাচ্ছি, এলাকায় যারা এটা দায়িত্ব পেয়েছে যে জনতাকে সরিয়ে রাখবে কখন কী ঘটে, কারণ অনেকে বিজ্ঞান মনস্ক ওদের সন্দেহ হচ্ছে ভেতরে কোনো পাখি টাকি আছে, তা কোত্থেকে কী আসে, আরে পাখি না হোক একটা স্নেকও হতে পারে, বা কোনো খারাপ কোনো লোক কোনো আতঙ্কবাদী কাজও করে রাখতে পারে, তাই না, জনতাকে এখান থেকে সরানোর জন্য, যাতে ভালোভাবে আতঙ্কবাদী কাজ করতে পারে। তো এইসব নিয়েও তো হয়। তো এই সব মিলে গোয়েন্দাগিরি স্বপ্ন দেখেছি, বুঝেছো। উঠতে আর পারছি না মাঝরাতে, মানে ভয়ও লাগছে, মানে ভয়ের চেয়ে বেশি হচ্ছে কি বলো তো, মানে অ্যাডভেঞ্চার, এটা করতে হবে ওটা করতে হবে, মানে অ্যাডভেঞ্চারের ব্যস্ততা, যতটা না ভয় তার চেয়ে অ্যাডভেঞ্চারের ব্যস্ততা। আমি দেখিও স্বপ্ন সব আবল তাবল। তারপরে ওই করে সকালে উঠে কাজ হচ্ছে।